Hello, hello and welcome to another tutorial of the geographer. অলরেডি তোমরা জানো যে আমরা এখানে অনার্স জিওগ্রাফি এবং এইচএসসি যে সমস্ত প্রজেকশনগুলি রয়েছে সেগুলো নিয়ে আমার এই চ্যানেলে আমরা আলোচনা করছি। তো সেগুলো সেই প্রজেকশনগুলো কিভাবে আমরা তার ক্যালকুলেশন করব, কিভাবে ড্রয়িং করব এবং কি তার বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকের প্রজেকশনের যে মূল বিষয় সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। এর আগে আমরা পোলার গ্রুপের সমস্ত প্রজেকশন এবং ইকুয়ালের প্রজেকশন এবং অন্যান্য সমস্ত প্রজেকশনগুলো এখানে ভিডিও আছে, যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো আমরা দেখে নিই যে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল কীভাবে আমরা ক্যালকুলেশন করব, কীভাবে আমরা ড্র করব, তার সমস্ত খুঁটিনাটি বিষয় এবং এই সমস্ত যাবতীয় সমস্যাগুলো কীভাবে সমাধান করব। তো মূল ভিডিওতে আসার আগে জাস্ট একটু আলোচনা করে নিচ্ছি সিম্পল কনিক্যাল প্রজেকশন সম্বন্ধে। এটা একটা দৃশ্যানুক প্রজেকশন, অর্থাৎ এখানে আমরা জেরাল্ডিন গ্লোবের ভেতরে কোণ বা শঙ্কুকে প্রবেশ করিয়ে সেখান থেকে আমরা কি করি না সেখান থেকে আমরা এই প্রজেকশনটা তৈরি করি। সেজন্য একটা পার্সপেক্টিভ প্রজেকশন এবং এখানে অক্ষরেখাগুলো আমরা যদি দেখি একটা বৃত্তচাপের ন্যায় অবস্থান করে, অর্থাৎ কার্ভ হয়, আর দ্রাঘিমা রেখাগুলো স্ট্রেট লাইনে হয়। তো প্রজেকশনটা আঁকলে এই বিষয়ে আরও আমরা অনেক কিছু জানতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো তোমাদের পরীক্ষায় যেরকম কোশ্চেন থাকে এরকম একটা কোশ্চেন থাকবে, ড্র দ্য গ্র্যাটিকুলস অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল for the map of Europe extending from 35° north to 20° west to 60° west at an interval of 10° on a scale of 1:60,000। অর্থাৎ এই ধরনের একটা কোশ্চেন থাকবে। এখানে একটা দেখো, এখানে আছে ম্যাপ অফ ইউরোপ। ইউরোপের ম্যাপের কথা যেটা বলি সেটা অনেক সময় পরীক্ষায় দেয়, প্রজেকশনের সাথে সাথে মানচিত্র আঁকতে বলে। সাধারণত অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। তো সেটার জন্য আমরা পরে কিছু একদম সুবিধা মানচিত্র হচ্ছে ট্রেসিং পেপার দিয়ে ম্যাপটা নিয়ে নেবো, তারপর সেটাকে ওই প্রজেকশনের উপরে ড্র করে দেবো। তো এই ধরনের একটা কোশ্চেন থাকবে। আমরা অলরেডি জানি যে প্রজেকশন করতে গেলে আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হয়। তিনটে জিনিস, এক আমাদের দরকার হয় আরএফ, যেটা এখানে পেয়ে গেছি, এক্সটেনশান যেটাও পেয়ে গেছি, এই যে 35° নর্থ টু 75° নর্থ, 20° ওয়েস্ট টু 60° ইস্ট, এবং ইন্টারভাল 10° ইন্টারভাল। তো আমি তিনটে জিনিস পেয়ে গেছি, তার মানে আমরা এই প্রজেকশনটা ড্র করতে পারবো। তো কীভাবে প্রজেকশনটা ড্র করবো এবং কী এর পদ্ধতি, কতগুলো স্টেপ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। তার প্রথমেই তোমরা এরকম সলিউশন বলে লিখবে। স্টেপ 1 এবং স্টেপ 2 তোমরা সকলেই জানো যে প্রত্যেকটা প্রজেকশনের জন্য কমন। স্টেপ 1-এ কী থাকে, রেডিয়াস অফ দ্য রেডিউসড আর্থ, অর্থাৎ আমাদের এই ক্যাপিটাল আরটা নিতে হবে। সেটা আমরা ফর্মুলা জানি, আর সমান অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ এবং ডেনোমিনেটর অফ আর এ। এবার এখানে আমরা দু ধরনের পদ্ধতি ব্যবহার করি, একটা হচ্ছে 640 অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ধরি 10⁶, আর একটা হচ্ছে 250 × 10⁶। এটা হয় সেন্টিমিটারে আর এটা হয় ইঞ্চি। এবার তোমাদের যেটা পছন্দ সেটা নিয়ে তোমরা কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। বা কোশ্চেনে যদি বলা দিয়ে থাকে তাহলে সেটা নিয়ে করো। এবার আমরা কী করবো, তাহলে আমরা এখানে বসিয়ে নিয়েছি, দেখো 640 × 10⁶ ডিভাইডেড বাই ডেনোমিনেটর অফ আর এফ। আর ডেনোমিনেটর বলতে হর, আর এফ এর যে হর, এই যে আর এফ এর যে হর, হর কোনটা, এটা লব 1 আর এটা হচ্ছে হর 60,000, 60 × 10⁶। তো সেটা আমরা বসিয়ে দিয়েছি। এবার এটা যদি কাটাকুটি করি তাহলে আমরা পাবো কত, 640 ডিভাইডেড বাই 60, 10.67, 10.67। এটা কী হবে, সেন্টিমিটার, যেহেতু আমরা 640 নিই সেই জন্য সেন্টিমিটার। তাহলে স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 2-তে আমরা কী করি, স্টেপ 2-তে আমরা করি যে সমস্ত প্যারালাল এবং মেরিডিয়ানগুলো আমাকে আঁকতে বলেছে সেগুলো আমরা এখানে লিখে নিই, যাতে করে আমাদের ড্রয়িং করতে সুবিধা হয়। তাহলে আমরা একই রকমভাবে করে নিয়েছি, দেখো প্যারালালস টু বি ড্রন স্টেপ 1 দিয়ে, যেখানে আমরা যে সমস্ত প্যারালালগুলো আছে সেগুলো আমরা এঁকে নিয়েছি, লিখে নিয়েছি। দেখো কি বলেছে, 35 থেকে 75, 10° ইন্টারভাল, সেই জন্য 35, 45, 55, 65, 75। এইগুলো বেসিক জিনিস, এগুলো সকলেই জানো, যদি না যারা জানো তারা দেখে। এবার এখানে দেখো, এখানে আমাদের আনইভেন নম্বর আছে বলে, অর্থাৎ 5টা প্যারালাল আছে, কিন্তু যদি ইভেন নাম্বার থাকতো, অর্থাৎ এখানে যদি 6টা থাকতো, তাহলে আমরা এই প্যারালালগুলো থেকে স্ট্যান্ডার্ড প্যারালাল কীভাবে খুঁজে পেতাম, কারণ তোমাকে এখান থেকে স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটা সেটা আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখো আমরা স্ট্যান্ডার্ড প্যারালালটাকে আইডেন্টিফাই করেছি, সেটা কত, 75 নর্থ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল। এবার এই স্ট্যান্ডার্ড প্যারালাল এটাকে আমরা কীভাবে পেলাম, কারণ কি 1, 2, 3, 4, 5, এই 5 নম্বরের মধ্যে যেটা সব থেকে মাঝখানে থাকে, যদি আনইভেন হয় তাহলে যেটা মাঝে থাকে সেটাই হচ্ছে আনইভেন, যদি হয় তাহলে যেটা মাঝে থাকবে সেটা হচ্ছে, কারণ এদিকে দুটো এদিকে দুটো, সেই জন্য 55। আর যদি ইভেন হয় তাহলে আমরা কী করব, তার জন্য একটা ফর্মুলা আছে, কি করতে হয়,
ইভেন নাম্বার যদি অর্থাৎ যদি 4টে হতো তাহলে আমরা কি করতাম, এই পাশাপাশি দুটো অর্থাৎ 45 এবং 55 এই দুটোকে যোগ করতাম, ডিভাইডেড বাই 2 করতাম, যে রেজাল্টটা আসবে সেটাই হয়ে যাবে তোমার স্ট্যান্ডার্ড প্যারালাল। এবং এর ড্রয়িংয়ের ক্ষেত্রেও একটু সমস্যা আছে, সেটা যদি এরকম ধরনের কোনো তোমাদের সমস্যা হয় তাহলে যদি প্রয়োজন হয় তাহলে আমি সেইটা কীভাবে এই স্ট্যান্ডার্ড প্যারালালটাকে ড্র করবো সেই সম্বন্ধে একটা আলাদা কোশ্চেন দিয়ে ভিডিও করে দেবো। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি জেনে রাখো যে স্ট্যান্ডার্ড প্যারালাল মধ্যভাগে, আর যদি না হয় তাহলে পাশাপাশি দুটোর যোগফল করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল পাবো। একই রকমভাবে সেন্ট্রাল মেরিডিয়ান, মেরিডিয়ানস টু বি ডন, সেন্ট্রাল মেরিডিয়ান, সিলেকশন অফ সেন্ট্রাল মেরিডিয়ান 20 ডিগ্রি ইস্ট। এখানে দেখো 1 2 3 4, 1 2 3 4 অর্থাৎ আনইভেন আছে, সেই জন্য আমরা 20 ডিগ্রি ইস্টকে এখানে সেন্ট্রাল মেরিডিয়ান হিসেবে ধরে নিই। এভাবে তোমরা প্যারালাল এবং সেন্ট্রাল মেরিডিয়ান পেয়ে যাবে দুটো ক্ষেত্রে, আনইভেন এবং ইভেন নাম্বার যদি থাকে। এরপরে আমাদের স্টেপ 3, যেটা প্রজেকশনের অন্যতম পার্টগুলো, এবার মূল পার্টগুলোতে আসছি। দেখো স্টেপ 3তে কি বলেছে, স্টেপ 3তে বলেছে দ্য ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল অ্যাট 10 ডিগ্রি ইন্টারভাল। অর্থাৎ কি বলেছে, আমরা এই যে সেন্ট্রাল মেরিডিয়ানটা আনবো, অর্থাৎ কেন্দ্রীয় দ্রাঘিমা, যেটা একদম ভার্টিক্যাল লাইন হয়, সেই কেন্দ্রীয় দ্রাঘিমাটাকে কাটিং করার জন্য আমাদের এখানে মানগুলোর প্রয়োজন, সেইটা আমরা নিয়েছি। তার ফর্মুলা কি, পাই আর ডিভাইডেড বাই 180 ইন্টু ইন্টারভাল। পাই আর আমরা জানি, পাইয়ের মান 3.14, তাহলে আমি যদি ভ্যালুটা পুট করে দিই তাহলে আমরা এরকমভাবে পাবো, দেখো পাই শিফট প্রেস করার পর আমরা যদি এই এক্সপি বা ই, এই যে এখানে দেখো পাই আছে, এটা যদি প্রেস করি তাহলে আমাদের পাই সাইনটা চলে আসে। পাই ইন্টু আর, আর এর ভ্যালু কত, আর আর এর ভ্যালু আমরা এখানে দেখলাম 10.67, এই যে আর এর ভ্যালু 10.67, তাহলে আর এর ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেবো, পাই ইন্টু 10.67 ইন্টু ইন্টারভাল বলেছে, ইন্টারভাল কত, ইন্টারভাল হচ্ছে 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি নিয়ে দিলাম, সমান ডিভাইডেড বাই 180, যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি 1.86 সেন্টিমিটার। এটা কি হলো, এটা তাহলে হলো এই যে সেন্ট্রাল মেরিডিয়ান তাকে কাটিং করে, মানে এই মানটা নিয়ে আমরা কাটিং করব। ক্লিয়ার? ক্লিয়ার? এবার স্টেপ 4-এ কি বলেছে, রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল। তাহলে স্ট্যান্ডার্ড প্যারালাল আমরা এখানে খুঁজে পেয়েছি কত, 55 ডিগ্রি নর্থ, এটা ছিল স্ট্যান্ডার্ড প্যারালাল। এই স্ট্যান্ডার্ড প্যারালালের যে রেডিয়াস সেটা আমরা কিভাবে বার করবো, তার জন্য আমাদের কি করতে হয়, ফর্মুলা আর কট ফাই। এই ফাই সমান কত, এভাবে আমরা লিখতে পারি আর কট 55 ডিগ্রি। এবার তোমরা ক্যালকুলেটারে কিন্তু কোথাও কট পাবে না, সাইন কস, এই সাইন কস 10 পাবে কিন্তু কট পাবে না। কট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, 1/10 আমরা যদি করি তাহলে যে মানটা হবে সেটাই হচ্ছে কি কট, 1/10। তাহলে আমরা এটা কি করে পাবো, পাবো হচ্ছে দেখো এখানে লিখবে 1 ডিভাইডেড বাই 10, 1 ডিভাইডেড বাই 10 ইন্টু, মানে কট হয়ে গেল, ইন্টু 55 ডিগ্রি নর্থ, দিয়ে ইকুয়াল সাইন দেবে, যে যে মানটা আসবে তার সঙ্গে আমাদের কি করতে হবে, আর গুণ করে দিতে হবে, আর 10.67, তাহলে আর গুণ করে দিলাম, কত হলো 7.47 সেন্টিমিটার। ক্লিয়ার? কি করলাম আমরা, 8 কট 10 করলাম, 10 করে 55 দিলাম, ইন্টু আর করে দিলাম, রেজাল্ট পেয়ে গেলাম 7.47। তাহলে এটা কি পেলাম, রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল। অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারালাল বলতে এই যে মেরিডিয়ানগুলো কাটিং করেছি সেইগুলোর থেকে সব থেকে বড় যেটা আঁকতে হবে সেইটা স্ট্যান্ডার্ড প্যারালাল। এরপরে চলে এসেছি স্টেপ 5। স্টেপ 5-এ কি বলেছে, ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ান অ্যাট 10 ডিগ্রি ইন্টারভাল। তাহলে দেখো মেরিডিয়ানগুলো পেয়েছি, এখানে স্ট্যান্ডার্ড প্যারালালটা পেয়ে গেছি, এবার এই স্ট্যান্ডার্ড প্যারালালটাকে এরকমভাবে কাটিং করতে হবে, কাটিং করে আমরা কি বসাবো, মেরিডিয়ানগুলোকে বসাবো। তার জন্য যে ফর্মুলাটা প্রয়োজন সেটা হচ্ছে এটা। তার ফর্মুলা কি, আমরা সকলেই জানি যে প্যারালাল কাটিংয়ের ফর্মুলা আছে 2 পাই আর ইন্টু কস ফাই ইন্টু ইন্টারভাল ডিভাইডেড বাই 360 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা ভেঙে বসিয়ে দিই, 2 ইন্টু 3.14 ইন্টু 10.67 ইন্টু কস কত 5 সেন্ট্রাল মেরিডিয়ান, এই যে ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ান, সরি সেন্ট্রাল মেরিডিয়ান বলছি, তাহলে এটা কত হবে, এটা হবে 55 ডিগ্রি নর্থ ইন্টু ইন্টারভাল 10 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এইটা হলো আমার ফর্মুলাটা, আমি পুরোটাকে লিখে নিলাম। এবার লেখার পরে আমি কি করব, যেহেতু এখানে একটা বলেছে, একটা স্ট্যান্ডার্ড প্যারালালের মান বলেছে, সেই জন্য তোমাদের আর ছক বা টেবিল তৈরি করার প্রয়োজন নেই, সরাসরি আমরা এটা দিয়ে করতে পারবো। আমরা কি করব, ক্যালকুলেটারে টাইপ করে দেবো 2 ইন্টু 3.14 যেমনভাবে আছে, 2 ইন্টু 3.14 ইন্টু 10.67 ইন্টু cos 55
ইন্টু 10, দেখো 300 সামথিং একটা মান বেরোবে, ডিভাইডেড বাই 360, 1.07, 1.07। এই 1.07 তাহলে আমার কি হলো, প্যারালাল কাটিং করার মান 1.07 সেন্টিমিটার। এই হলো আমাদের 5 স্টেপে ক্যালকুলেশন। এবার স্টেপ 6-এ আমরা কি করি, ক্যালকুলেশন ফর গ্রাফিক্যাল স্কেল। কারণ আমরা তো জানি যে প্রত্যেকটা প্রজেকশনের শেষে একটা লিনিয়ার স্কেল এভাবে ড্র করতে হয়। সেই লিনিয়ার স্কেলের মানটা কী হবে তার জন্য একটা ক্যালকুলেশন করতে অলরেডি আমার ভিডিওতে করা আছে, তোমরা দেখে নিতে পারো যদি না পারো। আর স্টেপ 7-এ আমরা কি যাব, ড্রয়িং। ওকে, এবার চলে আসো আমরা তাহলে কীভাবে ড্রয়িং করব। ড্রয়িং করার জন্য আমরা কী করবো, প্রথমেই স্কেল দিয়ে খাতার মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন টেনে নেব। একদম খাতার মাঝ বরাবর ওপর থেকে সমান করে স্ট্রেট লাইন একটা টেনে নেবে। এখানে টেনে নিয়েছি আগে থেকে, সেই জন্য টানার প্রয়োজন নেই। তাহলে স্ট্রেট লাইন টেনে নেবে, যেটা তোমার রিপ্রেজেন্ট করবে সেন্ট্রাল মেরিডিয়ান। এই যে 20 ডিগ্রি ইস্ট আমি লিখে দিয়েছি, সেটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান, কারণ আমাদের এখানে বেরিয়েছিল এই যে সেন্ট্রাল মেরিডিয়ান হচ্ছে 20 ডিগ্রি ইস্ট। তাহলে সেটা আমরা এঁকে দিই। এবার এই সেন্ট্রাল মেরিডিয়ান এঁকে দেওয়ার পর আমাকে কি করতে হবে, স্টেপ 3 থেকে যেটা আমরা করেছি, ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল অ্যাট 10 ডিগ্রি ইন্টারভাল। মানটা কত, 1.86। এই 1.86 মানটা কি করবে তোমরা, সেট ডায়াগোনাল স্কেল দিয়ে এই যে সেন্টিমিটার দিকে উপরের দিকে লেখা আছে দেখো সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটার দিক থেকে 1.86 নিয়ে নিন। এখানে 1.86 প্রায় 9-এর কাছাকাছি, 9-এর থেকে একটু কম মানটা নিয়ে নিলে। নিয়ে নেওয়ার পর তুমি কি করবে, একদম মাঝ বরাবর এখানে বসাবে, যে সেন্ট্রাল মেরিডিয়ান টেনেছো তার মাঝ বরাবর বসিয়ে যতগুলো প্যারালাল আমাকে বলেছে, কটা প্যারালাল বলেছে, আমার স্ট্যান্ডার্ড প্যারালাল হচ্ছে 55, তার নিচের দিকে একটা দুটো, ওপরের দিকে একটা দুটো, মানে দুটো দুটো 4টি। তাহলে আমি এদিকে একটা কাটবো, দুটো, তাহলে দুটো হয়ে গেল। আবার এখান থেকে ওপরের দিকে একটা এবং দুটো, এই দুটো মান নিয়ে নেবো। তাহলে এইটা আমার হয়ে গেল কোনটা, এই মাঝেরটা হচ্ছে 55 ডিগ্রি। এখন লিখে রাখো, কিন্তু পরে মুছে দিন, তাহলে হয়ে গেল। এবার আমি কি করব, এই মানটা নেওয়ার পর এই মাঝেরটা মনে রাখবে যে এটা হচ্ছে 55 ডিগ্রি স্ট্যান্ডার্ড প্যারালাল। তারপরে আমি চলে আসবো স্টেপ 3 এর কাজ কমপ্লিট। এবার চলে আসো স্টেপ 4, যেখানে বলেছে রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল। স্ট্যান্ডার্ড প্যারালাল যেটা পেয়েছি 55 ডিগ্রি নর্থ, তার রেডিয়াসটা কত আমরা জানি, 7.47। তাহলে এটা 7, এই যে 747, 5-এর থেকে একটু কম কিন্তু 4-এর বেশি, 7.47। এই মানটা নেবে, নিয়ে এই যে স্ট্যান্ডার্ড প্যারালাল যেটা ছিল 55 ডিগ্রি, সেইখান থেকে এইদিকে বসাবে এই মানটা। এদিকে কিন্তু কাটবে না, কাটবে কোন দিকে, যেহেতু এটা নর্দার্ন হেমিস্ফিয়ার বলেছে, তাহলে আমাদের কার্ভগুলো কোন দিকে হবে, কার্ভগুলো হবে এই দিকে, ওপরের দিকে। এই হ্যালো, ওকে। তাহলে দেখো, কারণ আমরা কি জানি, জেনারেটিং গ্লোব আমরা যেটা ড্র করি সেখানে দেখো সেন্টার থাকে ইকুয়েটর, তার ওপর দিকে কার্ভগুলো এইরকম হয়। এটা নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য, আর সাউদার্ন হেমিস্ফিয়ারের জন্য এইরকম। এটা নর্দার্ন, এটা সাউদার্ন, ঠিক একই রকম। এই কার্ভগুলো কিন্তু যেহেতু আমাকে কি বলেছে, কোশ্চেনে যেহেতু বলেছে আমার যে নর্দার্ন হেমিস্ফিয়ারের ছবি আঁকতে হবে, এই যে নর্দার্ন, সেই জন্য কার্ভগুলো কোন দিকে হবে, উপরের দিকে। ক্লিয়ার? সেই জন্য আমি কোথায় বসাবো পেন্সিল কম্পাসটা এই যে স্টেপ 4-এর যে মানটা নিলাম 7.47, সেই মানটা নিয়ে কোন দিকে বসাবো, উপরের দিকে, এইদিকে বসাবো। এটা বলার কারণ হচ্ছে এটা কিন্তু সকলেই ভুল করে, সেই জন্য আমি বলে আমি একটা বৃত্তচাপ ড্র করবো। এইরকম বৃত্তচাপ ড্র করেছি। এবার এখানেই বসে থাকবে আমার পেন্সিল কম্পাস, এই 7.74-এর যে মানটা, এই জায়গাটাতেই পেন্সিল কম্পাসটা বসে থাকবে। তারপরের যে মানগুলো আছে, অর্থাৎ ওপরের দিকে 65 ড্র করবে, তারপর ড্র করবে 55, যে দুটো মান নিয়েছে, এবং 75 একদম সোজাসুজি করবে, এই হচ্ছে 75। আবার এটাকে বাড়িয়ে এদিকে ওই একই জায়গায় বসে থাকে, বাড়িয়ে নিয়ে নেবে 45 এদিকে, আর 35। একদম 35, তাহলে মানগুলো নিয়ে নিলে। এই দেখো, তাহলে কি করলাম, আমি একবার রিপিট করে দিচ্ছি। 45 থেকে 7.47 যেটা রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল, সেটা নিয়েছি, নিয়ে এখানে আমি মানটা নিয়েছি 7.47, 7.47, সেই মানটা নিয়ে 45 যে
মেরিডিয়ানটাকে যেটা কাটিং করেছিলাম তার প্রত্যেকটার মান দিয়ে আমি একটা করে বৃত্তচাপ ড্র করলাম। এবার আমার কাজ শেষ। স্টেপ 5-এর একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, এই যে স্ট্যান্ডার্ড প্যারালালটাকে কেটেছি সেই স্ট্যান্ডার্ড প্যারালালতে মেরিডিয়ানগুলো বসাতে হবে, কারণ প্যারালাল হয়ে গেছে, একটাই মাত্র মেরিডিয়ান হচ্ছে, প্যারালালগুলোকে বসাতে হবে। তার জন্য আমি এখানে যে মানটা পেয়েছি 1.07, সেই মানটা আবার আমি ডায়াগোনাল স্কেলে নিয়ে নেব 1.07, মানে একদম একের কাছাকাছি, 1.1-এর কাছাকাছি। তাহলে এই মানটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমার স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটা আমরা জানি, এই যে এরকম লিখে নেবে 55 ডিগ্রি, কারণ এখান থেকে কাটিং করতে হবে। এটা আমরা খুঁজে পাচ্ছি। তারপর হচ্ছে 65, 75, এদিকে হচ্ছে 35, 45। ক্লিয়ার? এবারে স্ট্যান্ডার্ড প্যারালালের 1.07-এর মানটা নিয়ে স্ট্যান্ডার্ড প্যারালালের উপর এই যে 20 ডিগ্রি ইস্টের বাম দিকে কতগুলো মান আছে, 1, 2, 3, 4, আর ডান দিকে কতগুলো মান আছে সবগুলো আমি এখানে কেটে নেব। ওই একই মান থাকবে, 1, 2, 3, 4। এদিকে নিলাম, একই রকম আবার এদিকেও নিয়ে নেব, 1, 2, 3, 4। এবার এখানে শুধু ডট দেবে, ছোট্ট ছোট্ট, যত ছোট ডট নিতে পারবে তত ভালো, শুধু দেখার জন্য, কারণ যখন আমরা লাইন টানবো তখন কিন্তু এগুলো সমস্যা হয়। নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি কি করব, এই প্রত্যেকটা যে লাইন আছে সেই লাইনগুলোকে স্কেল দিয়ে সরাসরি যোগ করে দেবো। কোথা পর্যন্ত? এখান থেকে এই মাথা পর্যন্ত, এই এতদূর পর্যন্ত। স্কেলটা কিন্তু কীরকম বসাবে, এই সেন্ট্রাল যেখানে পেন্সিল কম্পাসের কাঁটা রেখেছিলে সেখান থেকে নেবে, নিয়ে স্কেলটাকে এরকম বসাবে, বসিয়ে এর প্রথম মানের সঙ্গে এটা একই রকম থাকবে, দিয়ে এইরকম টানবে, এক। আবার পরেরটা সেন্ট্রাল, এটা ঠিক থাকবে এখানে, শুধু এই মানটাকে দেখবে এবং এরকমভাবে টেনে দেবে। আবার পরেরটা স্কেলটা এখানে ঠিক রাখবে। এই রকম করে আমরা প্রত্যেকটা মান টেনে নেব। দেখো আমাদের প্রত্যেকটা মান টানা হয়ে গেছে। এবার আমি এই সাইডগুলোকে মুছে দেবো। এটা মুছতে পারো অথবা না পারো, এটা রেখে দেবে, দরকার নেই মোছার। এই সাইডগুলো সব মুছে দিচ্ছি। ওকে, সুন্দর করে মুছে দিয়েছি। মুছে দিলে প্রজেকশনটা তোমার এরকম করে আসবে। অনেক কলেজে এই এই যে পোর্শনটা এখান থেকে, এটা অনেক কলেজে মুছে দিতে বলে, অনেক কলেজে রাখতে বলে। তোমাদের যেটা বলবে সেরকম করে, যদি রাখতে বলে রাখবে, যদি মুছতে বলে মুছে দেবে। ক্লিয়ার? তাহলে এইভাবে প্রজেকশনটা এসে দাঁড়াবে। এরপরে আমাদের কি করতে হবে, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এর বিভিন্ন যে অলংকারগুলো আছে সেগুলো পরিয়ে দিতে অলরেডি তোমরা জানো, যারা আগের ভিডিওগুলো দেখেছো কীভাবে আমরা সাজাবো। তো চলো সেটা এবার সাজিয়ে নিই। ওকে ওকে এবার দেখো, এভাবে ছকটা করে নেবে। ছকটা করে নেওয়ার পর এখানে তোমরা টাইটেলটা লিখে দেবে, সিম্পল ক্লিনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। আর এই নিচের দিকে যেটা করবে, এখানে দুটো বক্স করবে। একটা হচ্ছে ইন্ডেক্সের জন্য। ইন্ডেক্সে আমরা কি কি লিখবো, 1 নম্বরে থাকবে RF, ইন্টারভাল, আর থাকবে এক্সটেনশন। এটা কোশ্চেন থেকে লিখে নেবে, যেটা দেওয়া আছে। RF আমাদের 1:60 × 10⁶, ইন্টারভাল 10 ডিগ্রি, আর এক্সটেনশন ছিল, লঙ্গিটিউড ছিল কত, 20 ডিগ্রি ওয়েস্ট টু 60 ডিগ্রি ইস্ট, আর ল্যাট ছিল 35 ডিগ্রি নর্থ টু 75 ডিগ্রি নর্থ। ওকে, আর এদিকটা করবে লিনিয়ার স্কেল, যেটা বলেছিলাম 100, 200 কিমি। সেন্টিমিটারে যেহেতু আছে, এটা হবে 50, এটা 100 কিমি। এখানে উপরে আরেকটা লিখে নিন, 1:60 × 10⁶। এবার এখানে আরেকটা জিনিস যেটা বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে নামকরণগুলো করতে হবে। তার জন্য আমরা কি করব, প্রত্যেকটা নামকরণ কিন্তু এখানে করে দিতে হবে। আমরা কি জানি, এটা হচ্ছে পোল, তাহলে এখান থেকে হবে কি, এইদিকে সব থেকে আছে 35 ডিগ্রি নর্থ। সেরকম না লিখে তোমরা এই মাঝ বরাবর লিখে দিন। এখানে আমরা প্যারালাল মেরিডিয়ানগুলোর মান লিখব। এটা করবে 35 ডিগ্রি নর্থ, তারপরে করবে 45 ডিগ্রি নর্থ, 55 ডিগ্রি নর্থ, 65 ডিগ্রি নর্থ এবং
75 ডিগ্রি নর্থ। এটা হলো প্যারালাল। এবার মেরিডিয়ানগুলোর একই রকম নাম দিতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, এখানে আমরা লিখে দিচ্ছি, একদম ডান দিক থেকে শুরু করবে। প্রথমে হচ্ছে 20 ডিগ্রি, ডান দিক থেকে শুরু করবে 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি এবং 60 ডিগ্রি ইস্ট। হয়ে গেল। এখানে এদিকটাও নামকরণ করে দেবে যদি পারো, ছোট ছোট করে এদিকটাও নামকরণ করে দেবে। তাহলে এই হলো তোমাদের টোটাল সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। কিভাবে আমরা ড্র করব, কিভাবে তার বিভিন্ন স্কেলগুলো করব সেটা। এবার এই প্রজেকশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, পরীক্ষায় কোনো প্রশ্ন দেয় জটিল, তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, তার আমি সমাধান এবং কিভাবে ড্রয়িং করবে সেটা দেখিয়ে দেবো। ওকে, তো ভালো থেকো সবাই এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।